আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা অরেঞ্জ কেক ডেকোরেশন করে দেখাবো আর কিছু কথা বলবো। ওই দিন একটা পেজে দেখলাম একটা আপু গল্প বলতেছে, একটা বেকার আপুর গল্প নিয়েই আরেকটা বেকার আপু বলতেছে যে ওনার হাজব্যান্ড এরকম ছিল যে কোর্স করতে দিত না, কেকের কাজ করতে দিত না, আবার নিজেও খরচ দিত না, বা নিজে কেকের কাজ শিখছে দেখে বেকারি কেকের কাজ করে দেখে কোনো খরচ দিতে চাইতো না, বলতো তুমি ব্যবসা করো, তুমি করে নাও নিজেরটা নিজে, আবার খাবার খোটাও দিত। তো এটা নিয়ে আসলে বলতে চাই আমাদের সমাজে এরকম পুরুষ বা গল্প শুধু ইয়াপুর একার না, আমাদের সমাজে অহরহ এরকম ঘটনা ঘটতেছে, বা প্রায় বেশিরভাগ আপুরই জীবনে হয়তো গল্পটা এরকমই। আমাদের কেন জানি পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের মতামতের কোনো মূল্য নেই, শখের কোনো দাম নেই, মেয়েদের কাজের কোনো মূল্যায়ন নেই। তো মেয়েরা যদি কাজ নাও করে ঘরে বসে থাকে, সেক্ষেত্রেও পুরুষরা খাওয়ার কোটা দেয়, খরচের কোটা দেয়। কেন ভাই? আপনাদের সমস্যাটা কি? আপনারা আসলে মেয়েদের থেকে চানটা কি? আমি এটা বুঝতে পারি না। যদি কোনো কেউ বুঝে থাকেন আমাকে একটু বুঝায়েন প্লিজ। আমার এই জিনিসগুলো বুঝে আসে না, মাথায় আসে না। আপনারা মেয়েদেরকে কাজও করতে দেন না, আবার খাবার খোটাও দেন, খরচের খোটাও দেন। কেন? কারণটা কি? আসলে আমাদের সমাজ ব্যবস্থাটাই হয়তো এরকম পুরুষতান্ত্রিক। কি বলবো আর এই সমাজের ব্যবস্থা নিয়ে কিছু বলার নাই। পুরুষরা নিজেদেরকে সর্বেসর্বা মনে করে, নারীদেরকে মনে করে পায়ের জুতা। যদি তাই না হইতো তাহলে আপনারা নারীদেরকে কাজও করতে দেন না, আবার কাজ না করলে বসে খাইলে সেটা নিয়েও খোটা দেন। কেন? আপনারা এত রাইট কোথা থেকে পাইছেন? আল্লাহ কি হাদিসে এগুলোই বলছে? নবী কি হাদিসে এগুলোই বলছে? হাদিস কোরআন কি আপনারা একাই জানেন? মেয়েরা কি জানে না? আপনারা যেই ইটা মেয়েদের সাথে করেন, বিবাহিত পুরুষরা বিবাহিত আপুদের সাথে যা করেন, আসলে এটা আমাদের সমাজেই এরকম, এই এশিয়া কান্ট্রিগুলোতে এরকম, অন্য অন্য বাইরের রাষ্ট্রে, সৌদি আরব বলেন বা আরও মুসলিম কান্ট্রিতে এরকম করে না। আসলে আপনারা হাদিসের দোহাই দেন, মেয়েদের এইটা সমস্যা, ওইটা সমস্যা, এই নিষেধ, ওই নিষেধ। হাদিসে এত কিছু নিষেধ করে নেই। আর হাদিসে যে নবীজি তার ওয়াইফদের কত মহব্বত করছে, আপনারা সেইটা দেখেন না, আপনারা সেইটা হিসাব করেন না, আপনারা শুধু নিজেদেরটা দেখেন। আপনারা যে এরকম করতেছেন, আপনাদের কি মরলে হিসাব হবে না আল্লাহর কাছে? অবশ্যই হবে। আপনারা নিজেদেরকে প্রস্তুত করে রাখেন। ওই পরিমাণ জ্বালানটা আপনি মেয়েদেরকে জ্বালান, যেই পরিমাণ জ্বালান আপনি নিতে পারেন। হাসরের ময়দানে আপনারও প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে যে আপনি কেন এত যন্ত্রণা করছেন আপনার বউরে। আপনার থেকেও সার্টিফিকেট নিবে, আপনার বউর সার্টিফিকেট আপনার থেকে নিবে, আপনার বউ কেমন করছে আপনার সার্টিফিকেট আপনার বউর থেকে নিবে, যে এই পুরুষটা কেমন, তোমার সাথে কেমন আচরণ করছে। আপনারা বলেন স্বামীর পায়ের নিচে স্ত্রীদের বেহেস ভুল,